হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক সামিট। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা বিএস কোড ইউজ করে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে ত্রিভুজের তিনটি বাহুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন, অর্থাৎ তিনটি বাহুর ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তো এর জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারে বিএস কোডটা ওপেন করে নেব এবং মনে রাখবেন আপনার বিএস কোডের পূর্বে পাইথনের ইনস্টল করা থাকতে হবে। পাশাপাশি আপনার পাইথনের একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন নিউ ফোল্ডার থেকে, এবং সেই ফোল্ডার থেকে একটা ফাইল ওপেন করতে হবে। তো আমরা একটা ফাইল ওপেন করে নিই, আমরা অলরেডি পাইথনের ফোল্ডারে আছি। তো পাইথনের ফোল্ডার থেকে আমরা একটা ফাইল ওপেন করে নিই। যেমন আমরা এখানে লিখি থ্রি সাম ডট পাই। তো তিনটি বাহুর মান দিয়ে যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তো আমরা এরকম একটা নাম দিলাম। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখন এখানে লিখবো হচ্ছে ইম্পোর্ট নিব। তো আমরা কি ইম্পোর্ট নিব? ইম্পোর্ট ম্যাথ। আমরা ম্যাথ ইম্পোর্ট নিব, ইম্পোর্ট ম্যাথ। তো আমরা আপনাদের দেখার সুবিধাতে এটা বড় করে নিই। হ্যাঁ, আশা করি দেখতে পাবেন এবার। ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ লেখার পরে আমরা এখন প্রথম এ বাহু। তো এই বাহুর জন্য আমরা এ লিখে স্পেস দিয়ে সমান সমান চিহ্ন দিব। এরপর আমরা লিখবো হচ্ছে ইন্ট লিখে ব্র্যাকেট দিব। এরপর লিখবো আমরা ইনপুট ইনপুট লেখার পরে আমরা আবার একটি ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোন দিব, সেমিক্লোন দিব। লেখার পরে সেমিক্লোনের ভিতর একটা জিনিস মনে রাখবেন, সেমিক্লোনের ভিতরে আপনি যা লেখেন তার কোনো আউটপুট বের হবে না, অর্থাৎ যেটা লিখবেন সেটাই আউটপুট, সেটা কোনো ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে না। অর্থাৎ আপনি সেমিক্লোনের ভিতর যা ইচ্ছা তা লিখতে পারবেন, যা শুধু একটি কমান্ড হিসেবে ব্যবহৃত হয়, যেমন হ্যাশ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা এন্টার দা ভ্যালু, এন্টার দা, আমরা একটি বাহুর মান, তো সেটি বোঝার ক্ষেত্রে আমরা লিখবো এন্টার দা ভ্যালু, VALUE, ভ্যালু অফ এ। তারপর আমরা ক্লোন দিব। হ্যাঁ, আমাদের ব্র্যাকেট গুলো ক্লোজ করা হয়ে গেছে। তো এখন আমরা বি বাহুর মান নিব। বি বাহুর মান নেওয়ার জন্য আমরা এখানে আমরা বি বাহুর মান নিব। এখানে লিখবো হচ্ছে স্পেস দিব, তারপরে লিখবো ইন্ট, সেম ভাবে ইনপুট, এরপর আবার ব্র্যাকেট দিব। এরপর আমরা সেমিকোলন নিব এবং এখানে লিখবো এন্টার দা ভ্যালু অফ ভি ক্লোন। এরপর আমরা সেমিকোলনটা পূরণ করে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এরপর আমরা সি বাহুর মান নিব। সি বাহুর মান নেওয়ার জন্য আমরা এখানে লিখবো সেম ভাবে ইনপুট ইনপুট। আমাদের এখানে কার্সরটা একটু বড় হয়ে গেছে, যার কারণে এটা মুছে যাচ্ছে। আপনারা এটা সলভ করলে আপনাদের এত কষ্ট হবে না আমার মতো। এন্টার দা ভ্যালু অফ সি বাহুর মান। তো এখানে ক্লোন দিব, সেটা ছোট হাতে নিই, ক্লোন, এরপরে সেমিক্লোন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। হ্যাঁ, তো আমাদের এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা কি জানি, ইফ ব্র্যাকেট নিব, তারপর এখানে লিখবো a প্লাস বি। হ্যাঁ, a প্লাস বি ব্র্যাকেট, অর্থাৎ a প্লাস বির বাহুর মান বড় হবে সি থেকে। এটা একটি ক্লু নিতে পারি। যদি a প্লাস, যদি সির মান বড় হয়, যদি সি ছোট হয়, তাহলে a প্লাস বির মান বড় হবে সি থেকে। আর যদি সির a প্লাস বির মান বড় হয়, তখন a প্লাস বির মান সি থেকে বড় হবে। তো এটা, এরপরে আমরা এন্ড দিব। এন্ড দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেট নিব। আমরা ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে লিখবো বি প্লাস সি, বি প্লাস সি, আবার ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা আবার এখানে আমাদের গ্রেটার দেন দেব। তো অর্থাৎ বি প্লাস সির মান বড় হবে এ থেকে, বি প্লাস সির মান বড় হবে এ থেকে, অর্থাৎ এর মান ছোট হবে তখন যখন বি প্লাস সির মান বড় হবে। এরপরে আমরা আবার এন্ড দিব। এন্ড দিয়ে আমরা এবারে আরেকটি স্ট্রাকচার নিব। তো আমরা এখন লিখবো আবার ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে, এখন কি থাকে, আমরা a প্লাস বি নিয়েছি, বি প্লাস সি নিয়েছি, এখন থাকে সি প্লাস এ গ্রেটার দেন ভি। অর্থাৎ যেহেতু আমরা অলরেডি দুইটা মান নিয়ে নিয়েছি, তো কি থাকে, তখন থাকবে হচ্ছে সি প্লাস এর মান বড় হবে
সি প্লাস এর মান বড় হবে বি থেকে, যখন বি এর মান ছোট হবে সি প্লাস এ থেকে, তখন আমরা ক্লোন দিব। আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো আমাদের ইফ ক্লোজটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা সূত্রটা লিখবো। আমরা কি জানি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? s equal to a plus b plus c by 2। তো আমরা এটা এখন প্রোগ্রামিং এ লিখবো। তো আমরা এখানে লিখবো s তো ক্ষেত্রফল। তো আমরা এখানে লিখবো a বাহুর মান প্লাস b বাহুর মান প্লাস c বাহুর মান। যেহেতু এখানে আমাদের ভাগ লিখতে হবে, তো আমরা ভাগ চিহ্নটা দিব, তারপর 2 বাই চিহ্নটা দিয়ে ভাগ করব, ভাগ 2 ভাগ 2 ভাগ 2। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে এরিয়া, এরিয়া এ এরিয়া এরিয়া। এরপর আমরা এখানে লিখবো এরিয়া ইকুয়াল টু ম্যাথ ডট এসকিউআরটি ডট এসকিউআরটি ডট এসকিউআরটি ডট এসকিউআরটি। এরপরে ব্র্যাকেট, তারপরে এস, তারপরে গুণ চিহ্ন দিব, তারপর গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেট নিব, তারপরে লিখবো এস মাইনাস এ, এস মাইনাস এ। তারপরে আমরা এখানে আবার গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখবো এস মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে এস মাইনাস বি, এটাও লিখলাম। এরপর আমরা আবার গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখবো এস মাইনাস সি, ব্র্যাকেট দিয়ে এস মাইনাস সি, এস মাইনাস সি। হ্যাঁ, আমাদের ক্লোজার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা কি লিখলাম? ম্যাথ ডট এখন আমরা সূত্রটা লিখলাম এখানে এরিয়া, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের প্রোগ্রামটাতে আমাদের ম্যাথ ডট এসকিউআরটি ডট স্কোয়ারটি, শর্ট ফর্ম স্কোয়ারটি, এস গুণ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় সূত্র। হ্যাঁ, আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এরিয়া নির্ণয় সূত্র লিখেছি। তো এরিয়া নির্ণয় সূত্রটি আমরা এভাবে প্রোগ্রামিং এর ভাষায় এভাবে লিখবো। লেখার পরে আমরা এখন প্রিন্ট করব। প্রিন্ট মানে অর্থাৎ কি দেখাবে আপনার আউটপুটে সেটি। এখন আমরা প্রিন্ট কি আসবে, এখন উত্তরটি যখন আসবে আউটপুটে, যখন আপনি এন্টার ক্লিক করবেন, যখন আউটপুটটা বের করবেন, তখন দেখবেন যে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গল ইজ এরিয়া, মানে অর্থাৎ কতটুকু আসছে। তো সেটি দেখার জন্য আমরা আমাদের এইটি ডিজাইন করব। তো এখানে লিখবো হচ্ছে দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, দি এরিয়া অফ দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ TRIANGL, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। এখানে যদি আপনি বানান ভুলে লিখেন না, সমস্যা নাই, কারণ সেমিকোলনের ভিতরে আপনি যেটাই লেখেন সেটাই থাকবে, সেটিতে কোনো এরর আসবে না। তো এটিতে আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন। কিন্তু বানানে শুদ্ধতার ক্ষেত্রে আপনারা এটি চেষ্টা করবেন শুদ্ধ বানানে লেখার। এরিয়া, হ্যাঁ, তো এরিয়া, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এরিয়া। এরপর আমরা, হ্যাঁ, এখন আমাদের হয়েছে প্রিন্ট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। যদি এটি না আসে, ক্ষেত্রফলটি না হয়, হ্যাঁ, যদি তিনটি বাহুর মান যদি ভুল আসে বা ভিন্ন রকম হয়, তখন যদি ক্ষেত্রফলটি বের হতে সমস্যা হয়, তখন আমরা কি করব? তখন আমরা ইলস নিব, ইলস ক্লোন এন্টার। এখানে লিখবো প্রিন্ট ক্লোন ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, অর্থাৎ তখন ট্রায়াঙ্গেল পসিবল হবে না, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। তো আমরা ইলস লিখলাম ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, পসিবল। হ্যাঁ, এখন আমরা আউটপুট বের করব। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের আউটপুট চলে আসবে। হ্যাঁ, এখন আমরা এ বাহুর মান দিব, এ বাহুর মান আমরা 5 দিই, বি বাহুর মান আমরা 6 দিই। হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু অফ সি, তো আমরা সি বাহুর মান 7 দিই, তারপর আমরা এন্টার দিব। দি ভ্যালু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 93.7099। তো এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তিনটি বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল। তো এইভাবে চাইলে আপনি পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে ফাইল ক্রিয়েট করে এভাবে তিনটি বাহুর মান নির্ণয় করতে পারবেন। এর জন্য আপনাকে এই প্রোগ্রামটি এভাবে করতে হবে। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই প্রোগ্রামটি দিয়ে দিব, আপনি চাইলে এই প্রোগ্রামটি কপি করে আপনি পেস্ট করে দেখতে পারবেন আপনার কোডে বা বিএস কোডে। তো এইভাবে নতুন নতুন প্রোগ্রামিং শিখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।